একটু আরাম করে খেতে দিই ভাই, মনে হচ্ছে লেগে গেছে। এটা হচ্ছে আমাদের গাছের হচ্ছে আসল, এই যে অনেকটাই বেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এসেছি এখন বাড়িতে, তো অভি আমাদের সঙ্গে আসেনি, আমি আর মামাম একটু আগে চলে এসেছি। অভি দোকান বন্ধ করে তারপরে আসবে। তো যাই হোক, চলে বেরিয়ে পড়েছি। দেখো, এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশনে হনুমানজির মন্দির। এখানে ভীষণভাবে ভালোভাবে পুজো হয়। শনি মঙ্গলবারে তো বেশি ভালো করে পুজো হয়, আর আজকে তো দেখো এখানে কত সুন্দর দিয়া টিয়া জ্বালিয়ে মানুষ পুজো দিয়েছে, আর ভীষণ জাগ্রত এই ঠাকুর। আগেও আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি এখানে মঙ্গলবার করে পুজো দিতে আসতাম। এখন সত্যি বলতে সেটা এখন আর হয় না, থাকাও হয় না, আসাও হয় না। আর ভিড় প্রচণ্ড পরিমাণের, আর ভোগ দেওয়া হচ্ছে, আর ভোগের জন্য বেশি লাইন পড়েছে ওই আমার বাঁ দিকটায়। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না। যাই হোক, তো এই যে মামাম একটু প্রণাম করে নিচ্ছে। আর এখানে পুজো দেওয়ার জন্য যাবতীয় সব জিনিস পাওয়া যায়। আর চলে এসেছি আমি এখন চিড়িয়া মোড়ের এই রাস্তাতে। এখানে দেখো স্ট্রিট ফুড প্রচণ্ড পরিমাণে পাওয়া যায়, মানে রাস্তার দুই পাশেই মানে স্ট্রিট ফুড ভর্তি। তো আমার বন্ধুও ফোন করে নিল এই ফাঁকে যে ও আসছে, ও আমার সাথে একটু দেখা করে নেবে। তো এই যে আমি আর মামা ওর জন্য একটু ওয়েটও করে নিচ্ছি, ও এখন আসবে, তারপর আমরা দুজন মিলে একটু কেনাকাটা কিছু টুকটাক করবো। তারপর অভি আসলে যদি সময় থাকে তাহলে রেস্টুরেন্টে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। আর এই ফ্ল্যাগটা দেখো, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা এই সুকান্ত সদনের সামনে খুব সুন্দর লাগে। যাই হোক, চিড়িয়া মোড়ে তো সবসময় ভিড়ই থাকে। আর চলে এলাম একটু সানগ্লাসের দোকানে, অনেক দিনই সানগ্লাস কেনা হয় না। আমার আসলে আমার বন্ধুর সঙ্গে না দেখা হলে না, আমার কিছু না কিছু জিনিস আছে আজ পর্যন্ত আমি ওর সাথে কিনতে পারিনি, ওরই সঙ্গে গিয়ে কিনি। তো এখন চয়েস করছিলাম কোনটা ভালো লাগছে আর কোনটা নেব। যাই হোক, একটাই নেব। তো এখানে এই দাদার দোকান থেকেই আমরা সানগ্লাস কিনে থাকি, ভীষণ ভালো ভালো বেশ পাওয়া যায়, কোয়ালিটিটাও বেশ ভালো, আর রিজনেবল প্রাইসও আছে। তো এইটাই নিলাম আমি শেষমেশ। এই যে সানগ্লাস নিতে নিতে অভি চলে এসেছে, আর অভি বলছে যে তোমাদের সানগ্লাস কেনা আর শেষ হবে না, চলো আমার খিদে পেয়েছে, কিছু একটু খাবো। তো আমার বন্ধুও বললো কিছু একটু খাওয়া যাক, চলো রাতের ডিনার যদি হালকা ফুলকা বাইরে থেকে করে নেওয়া যায়। তো এখন যাব আমরা রেস্টুরেন্টে। ওর তো আমার বন্ধু যখনই বাইরে বেরোবে টুকটাক ওর কেনার মানে শেষ হয় না, বিশেষ করে আমাকে দেখলে ওর কেনা সত্যিই বলছি শেষ হয় না। আর এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের মিনি মার্কেট। এখানটা আগে যখন পড়তে যেতাম তখন ভীষণ আশা হতো এই রাস্তাটায়, এখন অতটা আশা হয় না। তো চলে এসেছি আমরা দেখো সোনা রেস্টুরেন্টে। আর বাইরে যা গরম পড়েছে বলার বাইরে। তো এই যে ফার্স্টেই আমরা মেনু দেখতে বসে পড়েছি। সেরকমভাবে কিছু খাবো না, মা ফোন করে বললো যে আবার রান্না বাড়ি মা বাড়িতে করেছে সব, বেশি খাওয়া দাওয়া করে গেলে আবার সেগুলো খেতে পারবে না, সেটাও একটা ব্যাপার আছে। সেইটা কথা মাথায় রেখে কিছু একটু হালকা ফুলকা খাবো। তো এই যে মামা আর অভি হ্যান্ড ওয়াশটা করে চলে এলো। তো আমরা এখানে একটা দেখো পেপার চিকেন, সল্টি চিকেন অর্ডার করেছিলাম। এটা আমি কখনোই খাইনি, আমি যখনই আসি ক্রিসপি চিকেনটা খাই। আর এই যে আর ওর দায়িত্ব পড়ে সার্ভ করে দেওয়া। আমার বন্ধু সবসময় আমাদেরকে আর কি ভাগ করে দেয়, ও ভালো করতে পারে এই জিনিসটা। তো এটা একটু সল্টি ভাবটা দেখছি মানে বেশি আছে, যেহেতু সল্টি পেপার। যাই হোক, খেতে খারাপ লাগলো না, ভালোই লাগলো। ক্রিসপি চিকেনটা আর নেওয়া হলো না, কারণ ওদের সসটা অনেক বেশি দেওয়া থাকে। আর মামামের তো চিকেন হলেই হলো, কবিরও ভালো লেগেছে। তো এবার আমি একটু ট্রাই করে দেখছি। তো আমারও বেশ ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগলো না। তো এবারে কিছু একটু ঠান্ডা ঠান্ডা খেতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইগুলো খেলে মানে বেশি ভালো হয়। তো একটা স্ন্যাক্স হিসাবে আর কি নিয়ে নিলাম এটা। আবার মামা বলছে স্যান্ডউইচ খাবে, তো একটু স্যান্ডউইচও অর্ডার দিয়ে দিয়েছি। তো এই যে চলে এসছে স্যান্ডউইচ, তার সাথে চলে এসছে একটু ফ্রাই চলে এসছে। আর মেয়োনিজের মধ্যে দেখো ধনে পাতাটা কি দারুণ করে আটকে দিয়েছে, কি সুন্দর লাগছে বেশ দেখতে। তো আমাদের দেখো মজিটোগুলো দিয়েই গেছে। আমি নিয়েছিলাম ব্লু লেগনটা, আমার তো বেশি ভালো লাগে, আর মামামের খুব ফেভারিট এটা। তো আগে আমরা স্যান্ডউইচটা খেয়ে নিই। তবে স্যান্ডউইচটা আমি এখান থেকে ফার্স্ট টাইম অর্ডার করে খাচ্ছি, জানি না কেমন হবে।
খুব একটা খারাপ লাগলো না, ভালোই লাগছে। চিকেন আছে এর মধ্যে, যেহেতু চিকেন আছে আমার মামামের সবসময় সব কিছুই ফেভারিট লাগে। আমি কেন হাসছিলাম বলো তো, ওকে বললাম একটু সস দিতে, সো ওবি দিয়েছে আমাকে ঠিক 2 ড্রপস মতন সস, সেই জন্যই আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। তো এখন এটা খাওয়ার পালা শেষ, এখন খাবো এই যে রিফ্রেশিংটা, এইটাই হচ্ছে আসল খাবার আমার। তো এটা খেয়ে সত্যিই যেন একদম রিফ্রেশ হয়ে গেলাম, দারুণ লাগে আমার এই ব্লু লেগুনটা খেতে। আর মামামে তো কোনো কথাই যাবে না, ঠান্ডা কোনো জিনিস পেলে যে কত আনন্দ পায় বলার বাইরে। ও আবার আইসক্রিম অর্ডার করা হলো, বলছে ডেজার্টে কি খাবো, তো একটু আইসক্রিম অর্ডার করা হলো, সেই আইসক্রিমে এখন একটু খাওয়া হবে, খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। এই যে চলে এসছে আমাদের আইসক্রিম। তো এখন একটু একটু আইসক্রিম খেয়ে বা দেখে মন ভরে না যদিও, কিন্তু আমি বেশি অর্ডার করলাম কারণ মামামের 2 দিন আগে একটু জ্বর হয়ে গিয়েছিল, সেই জন্য অল্পই আইসক্রিম অর্ডার করেছিলাম। তো যাই হোক, চলো আইসক্রিম খাওয়া দাওয়ার পালা শেষ। আর আমার চলে এসছে আসল জিনিস, এই যে মৌরি আর মিছরি বাড়িতে থাকে কিন্তু আমি সেইভাবে খাই না, কিন্তু আমি কোনো রেস্টুরেন্টে গেলে আমি আর মামাম কি বলবো, যেন মনে হচ্ছে কি স্বর্গ পেয়ে গেছি। আমার মানে খেয়ে যেন প্রাণই ভরে না এরকমই মনে হয়। যতক্ষণ মানে আমার বিলটা পে করা না হয় ততক্ষণ, যতক্ষণ আমি বসিয়ে থাকি টেবিলে ততক্ষণই খেতে থাকি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সেই যে আমরা বেরিয়ে পড়লাম, আমার বন্ধুও চলে যাবে, আমরাও ওদিকে চলে যাবো। তো এখন মোটামুটি 9:30 মতো বেজে গেছে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমাদের গাছের আমগুলো একটু দেখো কত বড় বড় আম হয়েছে, আর আমগুলো কিন্তু খুব মিষ্টি। আর পুরো মানে এবারে এই বছরে যেন মনে হচ্ছে না গাছে বেশি আম ধরেছে। আর ওই ওপরে দেখো কাঁদিটা পুরো পেকে গেছে। আর আমি কালকে এসে আর মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আর ভালো লাগছিল না, গরমে হেভি কষ্টও হচ্ছিল, সেই জন্য আমি সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে অভি উঠে গেছে পাঁচিল থেকে, দেখো অভি কিরকম আম পারছে। মা সুমনে বলেই চলেছে যে যদি পড়ে টরে যায় কি হবে, ও বলছে আমার গাছে ওঠা অভ্যাস আছে, কবে যে গাছে উঠেছে ভগবানই জানে। যাই হোক, তো এরকমভাবে আম পাড়তে পারতে দেখো ড্রেনে তো অনেক আম পড়ে গেল। পাশের কাকিমা বললো যে একটা চাদর বা শাড়ি ধরলে তাহলে ওইগুলো ড্রেনে পড়বে না। আর আকাশ দেখো পুরো ঘনিয়ে এসছে, জানি না বৃষ্টি আসবে কিনা। তো বৃষ্টি হলে খারাপ হয় না, যা গরম পড়েছে এমনি ভেবে যাচ্ছি। যাই হোক, এইভাবে তো বেশ আমটাম পাড়া হচ্ছে, তারও তোমাদের আমগুলো এবার দেখাবো। আর আমাদের আমগুলো হচ্ছে পাড়া প্রতিবেশী বেশি খায়, কারণ ভাইও খায় না, মায়ের সুগার আছে, মাও খুব একটা খায় না। আর আমরা যখন যাব তখন নেব, তখন খাবো, এরকম একটা ব্যাপার। তার আগে মাকে বলি সবাইকে দিয়ে দাও, নাহলে নষ্ট হয়ে যাবে, তার থেকে সবাই খাক এরকম। চলো দেখো আম পাড়া হয়েছে, এতগুলো আম এখানে পাড়া হয়েছে, কিছু কাঁচা কিছু পাকা রয়েছে। এই ব্যাগটা পুরো ভরে গেছে আমে, এই এত বড় ব্যাগ দেখো, পুরো ব্যাগটা আমে ভরে গেছে, প্রচুর আম পাড়া হয়েছে। এবারে আম আমাদের হয়েছেও অনেক গাছে, এখন আর একটা গাছ তো পাড়াই হয়নি, একটু নিচু আছে। এই যে এখানে হাতে করেই ওই আম পাড়তে পারবে। এই আমের সাইজগুলো কিন্তু দারুণ বড় বড়। তারা ঝুড়ি টানা হয়নি তো, যা খুব মজা পেয়েছে আজকে আম নিয়ে, না মজা পেয়েছো না হাতে করে আম নিয়ে? এইটা পুরো এক কাঁদি না, এই যা পুরো কাঁদিটা ভেঙে গেল। তো তুমি গেঞ্জিটা নষ্ট করে ফেললে গো। দেখো কি সুন্দর হাতে ছেড়েছি, ভালো আছে তোমাদের? মজাই আলাদা না হাতে। আমি এখনো গাছে আম ছিঁড়তে পারলাম না, জামাই এসে গাছের আম ছিঁড়ছে। তোমরাও যদি কেউ যদি সুযোগ পাও হাতে ছেড়েও খুব ভালো লাগবে। হ্যাঁ সত্যি তাই, মজাই আলাদা, খাওয়া পরের কথা। দেখো এগুলো হচ্ছে পাকা আম, মানে আমার হাতে 4টে ধরেছে তাই 4টেই দেখালাম। ভীষণ মিষ্টি আর গন্ধ অসাধারণ, আঠাটা খুব একটা নেইও দেখতে পাচ্ছি। তো এগুলো বাড়িতে নিয়ে যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এখন সবাইকে টাটা।